আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আল্লাহ তুমি আমার এই আস্তাগফিরুল্লাহ 1000 কোটি বছর বাঁচার তৌফিক দান করো। ঢাকা বিশ্ববিদ্যালয়ে চোর সন্দেহে গণপিটুনিতে নিহত তোফাজ্জল হোসেন একজন ব্যর্থ প্রেমিক। নিজের ভালোবাসাকে হারিয়ে ফেলে পাগল প্রায় ছিলেন তিনি। প্রিয় মানুষটিকে হারিয়ে বিরহের আগুনে পুড়ে যখন দগ্ধ তোফাজ্জল, ঠিক তখনই তার পরিবারে নেমে আসে আরও একটি ঝড়। একে একে পরপারে পাড়ি জমান তার বাবা মা ও ভাই। প্রেমে ব্যর্থ ও পরিবারকে হারিয়ে মানসিক ভারসাম্য হয়ে পড়েন তোফাজ্জল। এরপর পেটের তাড়নায় আসেন রাজধানী ঢাকায়। অবস্থান করতেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আশেপাশে। এমনটাই আলোচিত হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। বাই দ্য পিপল ফর দ্য পিপল, এই যে গণতন্ত্রের মূল মন্ত্র, সেই গণতন্ত্রের মূল মন্ত্র আমাদের কাজ করতে হবে। তোফাজ্জলের বাড়ি বরিশালের বরগুনা জেলার পাথরঘাটা উপজেলার কাঁঠালতলী ইউনিয়নে। বরিশাল বিএম কলেজ থেকে অ্যাকাউন্টিং বিভাগে মাস্টার্স সম্পন্ন করেছেন তিনি। তোফাজ্জলের মৃত্যুর পরেই সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়, যেখানে দেখা যায় তিনি আল্লাহর কাছে তওবা করছেন এবং 1000 কোটি বছর বাঁচার জন্য আকুতি করছেন। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আল্লাহ তুমি আমার এই আস্তাগফিরুল্লাহ 1000 কোটি বছর বাঁচার তৌফিক দান করো। গেল 18 সেপ্টেম্বর রাত 9টার দিকে ফজলুল হক হলে চোর সন্দেহে তোফাজ্জলকে আটক করে শিক্ষার্থীরা। এরপর রাত 10টা পর্যন্ত হলের গেস্ট রুমে কয়েক দফা মারধর করা হয়। এক পর্যায়ে ক্যান্টিনে বসিয়ে ভাতও খাওয়ানো হয় তাকে। আবারও চলে মারধর। গণপিটুনিতে তার অবস্থার অবনতি হলে রাত 12টার দিকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। যে যার স্থান থেকে দুর্নীতিকে না বলবো। এদিকে তোফাজ্জলকে গেস্ট রুমে আটকিয়ে রাখার একটি ছবি ভাইরাল হয়। সে সময় সেখানে থাকা এক শিক্ষার্থীর পরিচয় মিলেছে। তার নাম জালাল মিয়া। তিনি বাংলাদেশ ছাত্রলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপসম্পাদক বলে দাবি করছেন নেটিজেনরা। ছাত্রলীগের সাথে জড়িত থাকার কিছু ছবিও ইতিমধ্যে ভাইরাল হয়েছে তার। তোফাজ্জলের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ ফারুক বলেন, হাসপাতালে নিয়ে আসলে পরীক্ষা নিরীক্ষা শেষে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এদিকে মৃত্যুর ঘটনায় সুষ্ঠু বিচারের দাবি জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এ ঘটনার প্রতিবাদ জানিয়ে তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল করছেন শিক্ষার্থীরা। মৃত্যুর ঘটনায় সুষ্ঠু বিচারের দাবি জানিয়ে বিবৃতি দিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আবু বাকের মজুমদার। ভোর 4:30টার দিকে ফজলুল হক হল থেকে মিছিল নিয়ে রাজু ভাস্কর্যে সংক্ষিপ্ত সমাবেশও করেছেন তারা। বিবৃতিতে মজুমদার বলেন, সম্প্রতি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের মারধরের ফলে সাবেক ছাত্রলীগ নেতার মৃত্যু এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলে চোর সন্দেহে মারধরের ফলে একজনের মৃত্যু হয়েছে। এসব ঘটনা অত্যন্ত দুঃখজনক এবং মানবাধিকার লঙ্ঘন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এই ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছে এবং দোষীদের আইনের আওতায় আনারও দাবি জানানো হয়। পারভেজ মোশাররফ, ভোরের কাগজ। প্রশাসন কি করে?